রাত কয়টা বাজে দেখেন, 12:15 বাজে। এখন আমার রান্না চলতেছে। এখন আমি সেহরি রান্না করতেছি। প্রতিদিন সেহরি রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করি, রাত বেশি হওয়ার আগে সেরে নেই। কিন্তু এই ঈদের আগে মানে হঠাৎ করে আমার পরীক্ষার ডেট হয়ে গেছে, সামনের মাসের 20 তারিখে আমার পরীক্ষা, রিটেন পরীক্ষা। তো ব্যাস মাগরিব পর একটু পড়তে বসতে হয়, আর পড়তে না বসলে 2 ছেলেকে সামলাতে হয়, অ্যাজ ইউজুয়াল যে কোনো একটা করতেই হয় আমাকে। তো আজকে পড়তে বসতে পারিনি, বাচ্চাদেরকে সামলে একেবারে বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর একটু পড়তে বসছিলাম। তো এখন রান্না করতে আসছি, আর এই যে এটা হচ্ছে গরুর গোশত দিয়ে আলু ঘাটি করছি, আর এই যে দুধ জাল করছি। আর রান্না প্রায় শেষের দিকে, ভাতটা হয়ে গেলেই শেষ। আর যেহেতু আমরা 2জন মানুষ মাত্র, এই জন্য এক তরকারি হয় আমাদের। বেশি রান্না করলে খাবার নষ্ট হয় আমাদের। বাচ্চারাও তো মানে বেশি খায় না দিনের বেলা, যেহেতু আমরা রোজা থাকি এই জন্য ওদেরও খাবার চাহিদা কম থাকে, নুডলস, ডিম সিদ্ধ বা খিচুড়ি এসব খেয়েই থাকে। আর পড়তে বসে আমার ক্ষুধা লেগে গেছে, এই জন্য নিজের জন্য একটা পরোটা বানিয়ে নিলাম, আর এই যে সেই আলু ঘাটি, নিজের জন্য একটু আলু ঘাটিও তুলে নিলাম। আর চলেন দেখি আমার বাসার বাকি লোকজন কি করে, চলেন দেখাই। বাচ্চা কাচ্চাকে ঘুম পাড়াইছি 1-1.5 ঘন্টা আগে। এই যে বাচ্চারা আমার, এই যে দেখেন, বড় ছেলেটা তার বাবার কাছে ঘুমাইছে, আর ছোট ছেলেটাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বড় ছেলেটা দেখেন ঘুমাতে ঘুমাতে আমার বই খাতার মধ্যে চলে আসছে, আমি এখানে বসেই পড়তেছিলাম। এই যে আমার পড়ালেখা, কি আর করার। এটা হচ্ছে মানে স্বপ্ন, স্বপ্ন পূরণের জন্য মানুষকে কত কিছু করতে হয়, তাই না? মানুষ বলে শুনেছি, যারা স্বপ্ন দেখতে জানে তাদের স্বপ্ন নাকি পূরণ করতেও জানে। তো আমি তো স্বপ্ন দেখি অনেক বড় কিছু হবার, একজন সরকারি কর্মকর্তা হবার। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার খুব স্বপ্ন, এই জন্য আমি আমার ঘুম ত্যাগ করতে রাজি আছি, আমার জীবন থেকে সব কিছু ত্যাগ করতে রাজি আছি। আমার জীবনে অনেক স্বপ্ন জানেন, কখনো কারোর সাথে সেভাবে শেয়ার করা হয়নি। তো চলেন আজকে আপনাদেরকে আমার স্বপ্নগুলোর গল্প শোনাই। আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকে আমি স্বপ্ন দেখতাম যে আমি কোনো ফোর্সে জব করব, পুলিশ, আর্মি বা এনিথিং অ্যাজ লাইক দিস। তো যখন আমি এসএসসি পাস করলাম তখন আমার হাইট, ওয়েট সব কিছু মানে মোটামুটি সঠিক ছিল ফোর্সে দাঁড়ানোর জন্য। তো আমি চাইলাম, কিন্তু আমার ফ্যামিলি আমাকে নাকচ করে দিল। ব্যাস, একটা স্বপ্নের পতন হয়ে গেল। আর ছোট্টবেলা থেকে আমার দাদু আমাকে স্বপ্ন দেখাতো আমি যেন ডাক্তার হই। আমার আবার ডাক্তারে সেরকম কোনো ফ্যাসিনেশন ছিল না। কিন্তু যখন এসএসসি পরীক্ষার পর আমার ফোর্সে জবের চিন্তাভাবনা এটা ফল করলো, তখন আমি নিজে নিজে ভাবলাম যে আচ্ছা, কেন নয় আমি একটু মেডিকেল সাইডে কিছু একটা করতে পারি বা যেতে পারি। যেহেতু স্টুডেন্ট হিসেবে এতটা খারাপ কখনোই ছিলাম না, এই জন্য আর কি চিন্তা করলাম। তো সেই অনুযায়ী মেডিকেল অ্যাডমিশন করলাম ইন্টার পরীক্ষার পর। কিন্তু আমার ইন্টার পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় মেডিকেলে চান্স হলো না। কোনোভাবে পিছিয়ে পড়লাম, হতাশ। আর এদিকে আমার বিয়েও হয়ে গিয়েছে। বিয়ে হওয়ার কারণে হতাশাগ্রস্ত হয়ে আর পড়াশোনা করার ইচ্ছাই হলো না। পড়াশোনা করার ইচ্ছা মোটামুটি ছেড়েই দিলাম। হাজব্যান্ডের ইচ্ছায় অনার্স অ্যাডমিশন করলাম। প্রথমে চান্স হলো একটা ভার্সিটিতে, ন্যাশনাল ভার্সিটিতে। সেখানে ইংলিশ সাবজেক্ট আসলো। তো ইংলিশ সাবজেক্টটা আমার পছন্দ হলো না, যে কারণে আমি ভর্তি হলাম না। রিলিজ স্লিপ তুলে আবারও আমি অ্যাপ্লাই করলাম। তো সেকেন্ড টাইম আসলো আরেকটা ভার্সিটিতে, ন্যাশনাল ভার্সিটি সেটাও। তো সেখানে আসলো আমার বোটানিতে। তো বোটানিতে ভর্তি হতে চাইলাম, কিন্তু খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। আমি আমার বরকে বারবার বলতেছিলাম যে যেহেতু বিয়ে হয়ে গেছে, আর যেহেতু একটা স্বপ্ন আমার পূরণ হয়নি, থাক আর পড়ালেখা করব না, বাদ দেই। তো আমার বর আমাকে বারবার বলতেছিল যে না, পড়াশোনা করাটা উচিত, নিজের জন্য হলেও করো, যেন আমার কোনো দিন কিছু হয়ে গেলে তোমার যেন নিজের ফ্যামিলির কাছে ডিপেন্ডেন্ট হতে না হয়, কারো দুয়ারে দুয়ারে যেন যেতে না হয়। আমার হাজব্যান্ডের এই কথাটা আমাকে খুব নাড়া দেয়। তো আমি টাকা নিয়ে ভর্তি হতে যাই। ভর্তি হতে যাওয়ার পরে আমাকে আবার শয়তানে পেয়ে বসে, আমি আর ভর্তি হইনি। আমি আমার একটা ননদকে সাথে নিয়ে গিয়েছিলাম ভর্তি হতে, সেটা অবশ্য আমার শ্বশুরবাড়ি এলাকাতেই ছিল কলেজটা। তো ভর্তি না হয়ে ফেরত চলে আসি ননদকে নিয়ে খাওয়া দাওয়া করে। তো বর তো সেদিন খুব বকাবকি করছিল কেন এমন করলাম। তো ব্যাস, বেশি বকাবকিও আর করেনি, কারণ তখন মাত্র নতুন বিয়ে হয়েছে। ভালোবাসাটা অন্যরকম ছিল, মাত্র 4-5 মাস বিয়ে। এরপরে হঠাৎ করে একদিন আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে বলে যে বান্ধবী, নার্সিংয়ে ফর্ম ছাড়ছে, পরীক্ষা দিবি কিনা। তো সেদিন ভাবলাম নার্সিং, নার্সিং তো সমাজ ভালো চোখে দেখে না, এমনি পড়াশোনা করতেছি না, থাক সংসারই করি, যেহেতু বিয়ে হয়ে গেছে সংসার করেই খাই, এই চিন্তা করে আর কোনো কথা বলিনি।
তো ব্যাস সেদিন 30 তারিখ ছিল, আমার ফ্রেন্ড আমাকে জানালো যে কালকে লাস্ট ডেট 31 তারিখ। তো আমি আমার রাতে বরকে বললাম যে এই ব্যাপার, নার্সিংয়ের কথা আমার ফ্রেন্ড বলতেছিল, ফর্ম তুলবো কিনা। আর আমার দাদুর তো স্বপ্ন ছিল যে আমি মেডিকেল পার্সন হই, তো মেডিকেলে তো হয়নি, নার্সিংয়ে কি পরীক্ষা দিয়ে দেখবো। এই চিন্তা করার পর মানে বলার পর আমার বর আমাকে বললো ঠিক আছে তুমি নার্সিংয়ের ফর্ম তুলে নাও, যদি চান্স হয়ে যায়। সমাজ কিভাবে দেখলো না দেখলো এটা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে তুমি যদি সফল হও তাহলে অবশ্যই সমাজ তোমাকে প্রাধান্য দিবে। তো তার কথাগুলো শুনে পরদিন লাস্ট ডেট, সেদিন আমি চলে গেলাম সপ্তপদীতে, যে একাই অ্যাপ্লাই করে আসলাম। অ্যাপ্লাই করে আসার পর পরীক্ষা ডেট হলো, পরীক্ষা দিলাম। তো তখনও চিন্তা করিনি যে আমি চান্স পাবো, মানে পরীক্ষা এত ভালো দেয়নি, প্রিপারেশন এত ভালো ছিল না। কারণ যেদিন আমার মেডিকেল পরীক্ষা হয়েছিল ঠিক পরীক্ষার আগ মুহূর্তে যে বই বন্ধ করছি, আর সেই বই আর এই পর্যন্ত খোলা হয়নি। তো সেইভাবে পরীক্ষা দিছি। তো তারপরেও আকস্মিকভাবে আমার চান্স হয়ে যায় আর সেটা আমার যশোর নার্সিং ইনস্টিটিউটেই চান্স হয়, যেটা বাংলাদেশের মধ্যে মোটামুটি একটা বড় বেশি সিট সংখ্যার নার্সিং ইনস্টিটিউট। তো এরপর তো অনেক খুশি হয়ে গেলাম, চান্স পেলাম, ভর্তি হলাম। এইভাবেই আমার নার্সিংয়ের পড়ালেখা চলতে থাকলো। এর মধ্যেও বেশ কয়েকবার মাথা গরম হয়ে গেছে, পড়বো না, ইংলিশ মিডিয়াম, একা থাকা ভালো লাগে না, বাড়ি থেকে অনেক দূর, খুব কান্নাকাটি করতাম। তারপরেও আমার হাজব্যান্ডের প্রভাবে আলহামদুলিল্লাহ আমি আমার নার্সিং ক্যারিয়ারটা শেষ করতে পারছি, স্টুডেন্ট লাইফটা। তো নার্সিং ডিপ্লোমা শেষ, এরপরে লাইসেন্সিং এক্সামও একবারেই আলহামদুলিল্লাহ পাস্ট। এখন আমি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের আন্ডারে একজন রেজিস্টার্ড নার্স। এখন শুধু আমার সেই স্বপ্ন পূরণের অপেক্ষা, যে আমি একটা সরকারি কর্মকর্তা হব, একজন মেডিকেল পার্সন হব এবং মানুষকে সেবা করতে পারবো। মানুষের সেবাই আমার এখন মূল লক্ষ্য, যেটা আমার দাদা স্বপ্ন দেখতো। আমার দাদু তো এখন বেঁচে নেই, দাদু মারা গেছে অনেক বছর আগে। দাদু যদি বেঁচে থাকতো আমি দাদুকে বলতাম, দাদু আমি তোমার স্বপ্ন চোখের ওপর না করেও স্বপ্ন পূরণ করতে চাচ্ছি, তুমি আমাকে দোয়া করো। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও শেষ হয়ে গেল, ভালো একটা সময় পার হলো আপনাদের সাথে গল্প করে। যেহেতু বাসা সবাই ঘুমাচ্ছে, একা একা বোর হতাম, এটাই স্বাভাবিক। আর ভাতটা এখন লোহিতে আছে, থাক কিছুক্ষণ, আমি যে এখন একটু পড়তে বসি। ইচ্ছা আছে সেহেরি পর্যন্ত আর ঘুমাবো না, যদি পড়তে পড়তে ঘুম না ধরে যায়। আর ঘুমিয়ে গেলে আর উঠতেও পারে না সেহেরিতে, এটা নিয়ে অনেক প্যারা হয়, এই জন্য আর কি ঘুমাতে চাই না। তবে আমার এই রাত জাগা, কষ্ট, ঘুম নষ্ট সব কিছু শুধু আমার স্বপ্নের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি একটুও ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ।